গিয়া ৭ ধরনের টাইপ থাকবো। পাই চার্ট, পাই হইছে গিয়ে একটা পিজ্জার মতো থাকবো। পাই চার্ট একটাও থাকে, মানে একটা লেখার যে নিয়ম, আ দুইটা পাই চার্ট যদি ডিফারেন্ট থাকে তে লেখার একটু ওভারঅলও একটু ডিফারেন্ট হয়। আজকে বার গ্রাফের ক্লাস করাইম। ওকে? তো ৪টা ৫টা ৬টাও পাইগ্রাফ দিয়ে ছবি আঁকাইল থাকে, তা টেনশনের কোনো কারণ নাই। পাইগ্রাফ যদি সেম একজাতি জিনিসের থাকে তা ৬টা ৭টা থাকলেও কিচ্ছু হইতো না। সেমও নিয়ম। তারপরে বার গ্রাফ দেহকা উঠা নামার সেইপর মতো থাকে, এটারে কয় বার গ্রাফ অথবা বার চার্ট। লাইন গ্রাফ অথবা লাইন চার্ট। লাইন গ্রাফ দেহকা আপনি হার্টর আমরা যে রেট ওলা থাকে, ডেউ ডেউ থাকে, ওলা ওগুলো হয় লাইন গ্রাফ অথবা লাইন চার্ট। টেবিল দেহুকা আমরা ছোটবেলা চক আকারে যেলা টেবিল করছি, টেবিল একবারে সহজ টেবিল। কম্বাইন দেহুকা দুইটা আলাদা চিত্র থাকে, এটা হয় কম্বাইন, দুইটা টোটালি দুইটা আলাদা চিত্র থাকে, হয়তো পাই আর বার, অথবা বার লাইন, অথবা টেবিল পাই, মানে সম্পূর্ণ দুইটা আলাদা ডিফারেন্ট চিত্র লইয়া থাকে, এটা হয় কম্বাইন। আর ম্যাপ হইছে গিয়ে ম্যাপ মানচিত্র, দুইটা মানচিত্র থাকবো। মানচিত্রত বিভিন্ন আহ, আহ, এক সময় সিটি লোকেশন, এক সময় রাস্তার লোকেশন, এক সময় কোনো মেডিকেলের লোকেশন, এক সময় মানে বিভিন্ন জিনিস লইয়া ম্যাপ থাকে। এক সময় থাকতে পারে যে ২০১০ সালে একটা গ্রামের চিত্র এরকম আসলো, বর্তমানে এরকম, ওগুলা তুলে ধরতা। ডায়াগ্রাম, ডায়াগ্রাম হইছে গিয়া উম চিত্র থাকে বা প্রসেসিং প্রক্রিয়া, ওটা থাকি ওটা কিলা হইলো, যেমন ধরো পশুর চামড়া, মানে চামড়া তাকিয়া কিলা ব্যাগ বানাইন, জুতা বানাইন, প্রসেসিং প্রক্রিয়া। তো প্রত্যেকটা ক্লাসের যেহেতু আলাদা আলাদা ক্লাস দিমতে, এক একদিন এক ক্লাস আমি এমনিতেই বালা করি বুঝাইয়া দিমু।